এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। সো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা বাইক দিয়ে ট্যুরে যাচ্ছি। প্রায় 10-15টা বাইক নিতে যাচ্ছি আজকে মাদারগঞ্জ হাওয়াই রোড। তো চলেন আজকে পুরো ব্লগটা চলে থাকছি আমি মারুফ শর্ট ফিল্ম। সো আজকে আপনাদের মাদারগঞ্জের ফুল সৌন্দর্যটা ঘুরে দেখাবো। আশা করি সবাই ভালো লাগবে, সবাই ব্লগটা উপভোগ করবেন। তো আমরা এখন বের হয়ে যাব মাদারগঞ্জের উদ্দেশ্যে। তো তার জন্য আমাদের সকল বাইকে তেল লোড করলাম এবং সেখানে আমাদের বড় ভাই যিনি গাইড ছিলেন তিনি আমাদের রুলস সম্পর্কে কিছু বলে দিচ্ছেন এবং বাইরের কথা শেষ হলে আমরা আমাদের মূল গন্তব্য মাদারগঞ্জের দিকে রওনা হয়ে যাব। করবো না, বিশেষ করে বাম সাইড দিয়ে ওভারটেক করবো না। আমরা বাম সাইডের লুকিং কেউ খেয়াল করা হয় না। আমি এর আগে যে আমরা ট্যুরে গেছিলাম, এর আগে ট্যুরে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ বাম পাশ দিয়ে ওভারটেক করা। আমরা কারো গাড়ির পিছনের চাকা আমাদের সামনের মাথা দিব না, মানে রানিং যাওয়া অবস্থায় পিছনেই থাকবো। আরেকজনের লুকিং গ্লাস ইউজ করবো, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবো যেন ইমার্জেন্সি কোনো কিছু পড়ে গেলে ব্রেকটা দিতে আমাদের সুবিধা হয়। তো আমরা এখন রওনা হয়ে গেলাম মাদারগঞ্জ হাওয়াই রুটের উদ্দেশ্যে। তো আজকের উদ্দেশ্য একটাই, আপনাদের ঘুরে দেখাবো মাদারগঞ্জ হাওয়াই রুটের সকালের পরিবেশটা এবং বিকালের পরিবেশটা। আমরা সকলেই জানি বিকালের পরিবেশটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর। সো আমরা দেখতে দেখতে চলে আসলাম জামালপুর বাইপাস রোডের দিকে। সো আমরা এখন বাইপাস হয়ে চলে যাব বিজয় চত্বরের দিকে। আমরা এখন জ্যামে আছি বাইপাস রোডে। সো জ্যামটা ছাড়লে আমরা চলে যাব বিজয় চত্বর হয়ে মাদারগঞ্জ হাওয়াই রোডে। আজকের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর, অসাধারণ। আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন, ভিডিওতে অসাধারণ পরিবেশ, অসাধারণ ভিউ, যা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আপনাদের কি বলবো, আমারই অনেক অনেক ভালো লাগতেছে এবং আমরা এই ফুল ভিউটা উপভোগ করতে করতে যাচ্ছি মাদারগঞ্জ হাওয়াই রোডের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা এখন ভাবকি বাতা পার হয়ে যাচ্ছি এবং আকাশে ভিউটা ছিল অসাধারণ। আজকের আবহাওয়াটা একটু খারাপ, একটু পর পর বৃষ্টি হচ্ছে এবং একটু পর পর রোদ উঠছে, বাট তার মাঝেও আপনাদের দেখানোর জন্য, আজকে মাদারগঞ্জের হাওয়াই রুটের সৌন্দর্যগুলো দেখানোর জন্য আমরা বের হয়ে পড়েছি আপনাদের এই ব্লগটি এবং ভিডিওটি করার জন্য। তো সবাই এই ফুল ভিডিওটা উপভোগ করবেন। কেমন লাগলো এবং কেমন হয়েছে সবাই কমেন্ট করতে বলবেন। সো আপনারা এখন যে ভবনটা দেখতে পারতেছেন এটা হলো আমাদের জামালপুরের পল্লী উন্নয়ন একাডেমি। সো এর পরিবেশটা অসাধারণ। আর আপনারা যদি এর পরিবেশ নিয়ে একটা ভিডিও দেখতে চান, সো আমাকে সবাই কমেন্ট করে বলবেন। আমি এই ভবনের পরিবেশটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যা মনে হয় আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সো আমরা এখন যে বাজারে আছি এই বাজারটার নাম হলো হাজিপুর। সো আমরা এখন হাজিপুর বাজার ছাড়িয়ে চলে যাব দাঁত ভাঙ্গা ব্রিজের দিকে। আমরা এখন দেখতে দেখতে উঠে যাচ্ছি দাঁত ভাঙ্গা ব্রিজের উপর। আর এই ব্রিজের নিচে বয়ে গেছে একটি নদী, যার জন্য এই ব্রিজটার সৌন্দর্যটা আরো 2 গুণ বেড়ে উঠেছে। তো আপনারা দেখতে পারতেছেন অসাধারণ ভিউ। দাঁত ভাঙ্গা ব্রিজের সৌন্দর্যটা এতটা সুন্দর, যার জন্য আমরা আর এখানে না দাঁড়িয়ে পারলাম না। সো তাই আমরা সবাই এখানে দাঁড়ালাম এবং আমাদের গ্রুপের টিম পার্টনার যারা ছিল সবাই আমরা এই জায়গায় দাঁড়ালাম এবং একটু আড্ডা দিলাম। আপনাদের কি আর বলবো, এত সুন্দর একটা পরিবেশ যেখানে না দাঁড়িয়ে পারা যায় না। আর আমরা লং জার্নি করেছি, তার জন্য খুবই ক্লান্ত। তো তার জন্য এখানে একটু আড্ডা দিলাম এবং এখানের পরিবেশটা উপভোগ করতে করতে আমাদের ক্লান্তিটা আর মনেই হলো না। আমাদের এখন বিশ্রাম নেওয়া শেষ। তো আমরা এখন আবার মাদারগঞ্জ হাওয়াই রুটের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তো হাওয়াই রুটের কাছাকাছি আসার সময় হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো। তো তাই আমরা সকলে মিলে একটি দোকানে একটু দাঁড়ালাম এবং বৃষ্টি কমলে আবার বের হয়ে পড়বো হাওয়াই রুটের উদ্দেশ্যে। বৃষ্টি কমার পর আবার আমরা বের হয়ে গেলাম হাওয়াই রুটের উদ্দেশ্যে। তো আমাদের সামনে যে ব্রিজটা দেখতে পারতেছেন ওইটাই হলো মূলত হাওয়াই রুট।
তো এর পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, অসাধারণ। তো আমরা এখন সেই ব্রিজে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন ফুল ব্লগটা। তো আপনারা এতক্ষণ যে পরিবেশটা উপভোগ করতেছিলেন এটা হলো সকালের পরিবেশ, যার জন্য এখানে খুব জমজমাট হয় নাই। এখানে বিকাল হলে অনেক জমজমাট হয়ে যায়, সমস্যা নাই, আপনাদের বিকালের পরিবেশটা দেখাবো। বাট আপনারা এখন সকালের পরিবেশটা দেখেন, সকালের পরিবেশটাও অনেক সুন্দর, যার জন্য আমাদের যে যত টিম পার্টনার দেখতে এসেছেন তারা সবাই এত সুন্দর পরিবেশ দেখে সবাই এক একজন ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। আর এত সুন্দর পরিবেশে কার না ছবি তুলতে ভালো লাগে? তো যার ভালো লাগে না সেও ছবি তুলতেছে, যার ভালো লাগে সেও ছবি তুলতেছে। সো মনোমুগ্ধকর একটা পরিবেশ। সো আপনারা এতক্ষণ যে ব্লগটি দেখলেন এই ব্লগটি মূলত দুইটি পার্টে আসবে। পার্ট 1 হচ্ছে মাদারগঞ্জ হাওয়াই রুটের উদ্দেশ্যে একটি ব্লগ, এবং পার্ট 2 হচ্ছে বগুড়া ফরেস্টার বাগানের একটি ব্লগ, যা মানুষের কাছে পরিচিত মিনি সুন্দরবন নামে। তো আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব মাদারগঞ্জ হাওয়াই রুটের বিকালের পরিবেশটা কতটা সুন্দর হয়। তো আমি এখন আছি হাওয়াই রোড, আপনারা দেখতে পারতেছেন অসাধারণ ভিউ, যা মনোমুগ্ধকর। আপনারা সবাই আসবেন হাওয়াই রোড ঘুরতে, এখানে বিকাল হলেই সবাই আড্ডা জমে ওঠে। আর এখানে আছে অনেক খাবার স্টল, আপনারা যে কোনো টাইমে এখানে ফুচকা খেতে পারবেন, ওর অনেক ধরনের খাবার খেতে পারবেন, যা মনোমুগ্ধকর। বা আপনাদের যদি কোনো ভালোবাসার মানুষ থাকে তো আপনারা এখানে আসবেন, ঘোরাফেরা করবেন, খাওয়া দাওয়া করবেন। আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে অনেক খাবারের দোকান আছে, এটা হলো হাওয়াই টু। তো আপনারা যখন আসবেন এখানে সবাই খাওয়া দাওয়া করবেন, অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ উপভোগ করবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমার ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য এখানে আমার ব্লগটা সমাপ্ত করতেছি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এমন আরো ইউনিক ইউনিক ব্লগ পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।